আজকে আপনাদের সাথে একদম ইউনিক একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এটা স্কোয়ার শেপের ভিতরে, আর দেখুন কতটা ইউনিক এই কেকটা। আমি সচরাচর এই টাইপের কেক দেখি না। এখন ম্যাক্সিমাম কেকই থাকে নজরের কাজ করা থাকবে বা একটু ফ্লোরাল থাকবে, তবে এই কেকটা একটু ডিফারেন্ট এবং একটু ইউনিক। তো এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে 1 পাউন্ডের স্কোয়ার শেপের। তো এখন কেকটাকে আমি বেক করে নিয়েছি, আর এটাকে আমি 3টা স্লাইস করেছি। প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ, এরপর দিয়ে দিচ্ছি ক্রিম, এরপর দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট। এই হোয়াইট চকলেটটা ভিতরে দিয়ে দিলে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে, যার জন্য আমি সবসময় কেকের ভিতরে এটা অ্যাড করে দিই। প্রতিটা লেয়ার সেম ভাবে ফ্রস্টিং করে এরপর আমি উপরের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। উপরের লেয়ারটা দিয়ে দেওয়ার পর তার মধ্যেও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এরপর পুরো কেকটাকে ভালো মতো ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে কেকটা ভালো মতো সেট হয়ে যাবে। আর ভালো মতো সেট হয়ে গেলে এই কেকটাকে আমি ফিনিশিং দিতে পারবো। আমার কাছে এই কেকটা অনেক বেশি ভালো লেগেছে, তবে এটা যদি আরো একটু ডার্ক কালারের ভিতর করা হতো তাহলে দেখতে হয়তো আরো বেশি ফুটতো। তবে আমার কাছে এই টাইপের লাইট কালার গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এটা ছিল বেবি পিঙ্কের মধ্যে। প্রথমে ক্রিমের মধ্যে কালার করে এরপর ক্রিমটাকে আমি একটা রোজ নজলের ভিতর ঢুকিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি রোজগুলো বানিয়ে নিচ্ছি। রোজটা আমি একদম সিম্পল ওয়েতে বানাই, খুব একটা হ্যাসেল নেই এই টাইপের রোজ বানাতে। তবে কিছুটা প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, অনেকটা প্র্যাকটিস করার পরেই কিন্তু এরকম সুন্দর করে বানাতে পারবেন। এরপর অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে ভালো মতো কভার করে নিচ্ছি। এই অফ হোয়াইট কালার নিয়ে অনেক প্রশ্ন আপনাদের, অফ হোয়াইট কালারটা আমি কিভাবে আনি। আমি ম্যাক্সিমাম কেকে এরকম অফ হোয়াইট কালার ইউজ করি। আমার কাছে এরকম লাইট কালার দেখতে ভালো লাগে, এর জন্য আমি অ্যাড করি। হোয়াইটের থেকে এই কালারগুলো দেখতে ভালো লাগে আসলে। তো এই কালারটা আমি এনেছি 1 ফোঁটা পরিমাণে হলুদ কালার দিয়ে। 1 ফোঁটা হলুদ কালার দিয়ে ভালো মতো মিশিয়ে নিলে এরকম অফ হোয়াইট টাইপের কালার চলে আসবে। বেশি পরিমাণে কালার দিয়ে দিলে কিন্তু এটা হলুদ হয়ে যাবে, তো অবশ্যই ওই দিকটা বুঝে তারপর দিতে হবে কালারটা। তো এখন আমি উপরে একটা ডিজাইন করে নিচ্ছি রেফারেন্স পিকচার অনুযায়ী। একটা ছুরি দিয়ে দাগ টেনে এরপর আমি এই লাইনগুলো করে নিয়েছি, আর তারপর ছোট একটা পাইপিং ব্যাগের সাহায্যে এরকম ডিজাইন করে নিয়েছি। তো উপরে পার্টে এখন আমি একটু ক্রিম দিয়ে তারপর এর মধ্যে রোজগুলো বসিয়ে দিব। রোজগুলোকে বানিয়ে এরপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে দেখুন এগুলোর ডিজাইনটা একদম এক্স্যাক্টলি সেমই রয়েছে যেরকম আমি বানিয়েছি। তবে ডিরেক্টও অ্যাপ্লাই করা যায়, তবে আমার সেক্ষেত্রে একটু রিস্কি মনে হয়, যার জন্য আমি এভাবেই তৈরি করি। এরপর উপরে খালি জায়গায় আমি একটু এলোমেলো করে এরপর ডিজাইনটা করে নিয়েছি। এই ডিজাইনটার কারণে কিন্তু কেকটা মূলত একটু অ্যাস্থেটিক এবং অনেক বেশি ইউনিক লেগেছে আমার কাছে পার্সোনালি। এরপর আমি পাতা দিয়ে দিব। এখানে লিফ নজলের সাহায্যে একদম ছোট ছোট কিছু পাতা দিয়ে দিচ্ছি। এটার কালার হচ্ছে লেমন কালার। এই কালারটা আমি এনেছি হলুদ এবং সবুজ ভালো মতো মিক্স করে। এরপর তো এখন আমি এক পাশে নামটা লিখে নিচ্ছি। নামটা আপু বক্স করে লিখতে বলেছে, নামটা নয় সরি, ডেটটা আর লেখাটা একদম নিচে লিখতে বলেছে। তো এই পুরো কেকটা আপুর কাস্টমাইজেশনে হয়েছে, আপু যেভাবে বলেছে আমরা ঠিক ওই কালারগুলোই অ্যাড করেছি। তবে সুইট বক্সটা আপু গোল্ডেন কালার দিতে বলেছে, তবে আমার কাছে মনে হয়েছে গোল্ডেন কালারটা এটার সাথে কোনোভাবেই মানাচ্ছে না বা কোনোভাবেই স্যুট করছে না। তো যার জন্য আমি এখানে এরকম হোয়াইট কালার বা অফ হোয়াইট টাইপের একটা সুইট বক্স দিয়ে দিয়েছি। এটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।